আজকের ভিডিওতে আমরা দেখব নার্ভ পেনের ট্রিটমেন্ট, অর্থাৎ কি নার্ভ পেইন যে অনেকেরই হয়, ঠিক আছে। বেশিরভাগ ওল্ড এজ ক্ষেত্রে দেখা যায়, মানে হচ্ছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখা দেয়। এই যে নার্ভ পেন হয় তার জন্য কি ট্রিটমেন্ট দেব এবং নার্ভ পেনের জন্য যত মেডিসিন আছে, নার্ভ পেনের সমস্ত ওষুধ নিয়ে বলবো, সেই ওষুধের ডোজ বলবো, কোথায় ভালো রেজাল্ট দেয়, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট প্রিয় জালাম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে নার্ভ পেইন জিনিসটা কি। নার্ভ পেনকে মেডিকেল টার্মে নিউরোপ্যাথিক পেনও বলে, ঠিক আছে। ইজ পেন কজড বাই, মানে কার দ্বারা হয়, ড্যামেজ, ডিসফাংশনস অর ইরিটেশনস অফ নার্ভসেস, ঠিক আছে। পেরিফেরাল আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুজনের ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। আমরা জানি যে নার্ভাস সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেখানে কি আছে ব্রেন এবং স্পাইনাল কর্ড আছে, আরেকটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেখানে কি অটোনমিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম আছে। এরপরে যদি একটু ভালো করে দেখি, তাহলে নার্ভ পেন আর নিউরোপ্যাথিক পেন ইজ কি ডিসকমফর্ট ফ্রম দ্য কি ড্যামেজ অর মেল ফাংশনস নার্ভস, ফিলিং লাইক, মানে কীরকম হবে, বার্নিংয়ের মতো সেন্সেশন হবে, মানে জ্বলন সৃষ্টি হবে। টিংলিং হবে, মানে হাত পা কাঁপবে। শুটিং আর কি ইলেকট্রিক শকের মতো ফিল হবে। এরপরে যদি আমরা দেখি যে কজেস অফ নার্ভ পেন, মানে কি কারণে নার্ভ পেনটা হতে পারে, ঠিক আছে। যেটা মেনলি হয়ে থাকে সেটা হচ্ছে কি ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং কি আর যেগুলো কারণ আছে সেটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরোলজিয়া, ঠিক আছে, ট্রাইমিনাল নিউরোলজিয়া, সাইকাটিকা, স্পাইনাল নার্ভ কম্প্রেশন, কেমোথেরাপি ইনডিউসড নিউরোপ্যাথি, ঠিক আছে, মাল্টি স্ক্লেরোসিস, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, অ্যালকোহল অ্যাবিউজ, ঠিক আছে, এবং ভিটামিন B1 B12 ডেফিসিয়েন্সির জন্য মেনলি কি এই ধরনের কাজের জন্য, এইগুলোর জন্যই নার্ভ পেন হয়ে থাকে, মানে আমাদের যেটা নার্ভের ব্যথা হয়ে থাকে। এরপরে আমরা কি সিমটম দেখব। যদি কারো নার্ভ পেন হয় তাহলে তার লক্ষণ কী কী দেখা দেবে, সিমটম অফ নার্ভ পেন। প্রথমত বার্নিং সেন্সেশন, মানে কি সেই জায়গাটাতে জ্বলনের একটা অনুভূতি হবে। টিংলিং, মানে হচ্ছে হাত পা কাঁপবে। পিনস অ্যান্ড নিডল ফিলিং, মানে হচ্ছে কোনো পিন বা কোনো পেরেক এই মানে গাচ্ছে সেরকম ধরনের হবে। ইলেকট্রিক শক লাইক পেন। শুটিং অর স্টেবলিং পেন। ইনক্রিজ সেন্সিটিভিটি টু টাচ। ইনক্রিজ পেন রেসপন্স টু নর্মাল পেনফুল স্টিমুলেন্স। নামনেস অর লস অফ সেন্সেশন ইন সাম এরিয়াস, মানে কি কোনো জায়গা থেকে নামনেস বা সেই জায়গাটাতে সেন্সেশন হারিয়ে ফেলবে। এইগুলো হলো মেনলি সিমটমস, ঠিক আছে। এই সিমটম যদি কারো নার্ভের ব্যথা হয় তাহলে তার ট্রিটমেন্ট বা তার কী মেডিসিন চলে। তো প্রথম যদি যে মেডিসিন দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখানে আমি একটা জিনিস মানে ছবি দেখাচ্ছি, ঠিক আছে, এটা অনেকে স্ক্রিনশট করে নিতে পারো, পজ করে থামিয়ে নিতে পারো। এখানে সিমটমগুলো দেওয়া আছে। যদি কারো সেন্সারি নার্ভ ড্যামেজ হয় তাহলে কী সেন্সেশন হবে, আনইউজুয়াল সেন্সেশন, পেন ফ্রম দ্য লাইট টাচ, বার্নিং, নামনেস, টিংলিং, ব্যালেন্স প্রবলেম। যদি কারো মোটর নার্ভ ড্যামেজ হয়, ঠিক আছে, মানে মোটর নার্ভের যদি কোনো কিছু হয় তাহলে কী হবে, মাসেল স্ক্র্যামিং, হ্যাঁ, টুইচিং, রিফ্লেক্স অ্যাবনর্মালিটিস। যদি কারো অটোনমিক নার্ভাস সিস্টেম ড্যামেজ হয় তাহলে কী হবে, এক্সেসিভ সোয়েটিং, প্রচুর পরিমাণে ঘাম হবে। হিট ইনটলারেন্স, মানে হিট সহ্য করতে পারবে না। গেটিং ফুল কুইকলি, ঠিক আছে, ইম্পটেন্স বা অথরিস্টিক হাইপোটেনসেন্স, ডিজিনেস অর ফ্যান্টিং আফটার স্ট্যান্ডিং আপ। এই জিনিসগুলো হয়, এগুলো আপনারা দেখে নিতে পারেন একবার, ঠিক আছে। এরপরে আমরা যারা ট্যাবলেটের দিকে যাব, ঠিক আছে। ট্যাবলেট যদি এখানে যে প্রথম যে ক্যাটাগরির মেডিসিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি অ্যান্টি কনভালসেন্ট। অ্যান্টি কনভালসেন্টকে কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগও বলা হয়, ঠিক আছে। এই মেডিসিনটা প্রথম দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ অরিজিনালি ইউজড ফর এপিলেপসি, এগুলো কি এপিলেপসির জন্য ব্যবহার করা হয়। বাট দে স্টেবিলাইজ ফায়ারিং অ্যান্ড রিডিউস মানে অ্যাবনর্মাল পেন সিগন্যালস। এটা কি এই ফায়ারিংটাকে স্টপ করে এবং অ্যাবনর্মাল যে পেনটা আছে তার সিগন্যালটাকে রিডিউস করে, কমায়। এখানে যে তিনটা ড্রাগ ব্যবহার করা যায় অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি ইপিলেপটিক মেডিসিনে, সেগুলো হচ্ছে কি গাবাপেন্টিন, প্রিগাবালিন আর কার্বামাজিন, ঠিক আছে। তো প্রথম যেটা ড্রাগ আমরা বললাম অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি ইপিলেপটিক গ্রুপের, সেটা হচ্ছে কি গাবাপেন্টিন। গাবাপেন্টিন ইউজেস কোথায় করা হয়, এই ইউজগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু সমস্ত মেডিসিনগুলো কিন্তু নার্ভ নিউরোপ্যাথিক পেনে ভালো করা যায়, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়াতে ভালো রেজাল্ট দেখায়, তো সেগুলোই বলছি। বাট ওভারঅল কিন্তু এদের কাজ নার্ভ পেনকে স্টিমুলেট, মানে নার্ভ পেনকে রিডিউস করায়, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে, ঠিক আছে, এবং কি পোস্ট হারপেটিক নিউরোলজিতে ব্যবহার করা যায়। ডোজ কি থাকে, ডোজ থাকে কি 100 mg ট্যাবলেটটা বিডি, বিডি মানে হচ্ছে দিনে দুবার বা টিডিএস দিতে পারি, ঠিক আছে। আর গাবাপেন্টিনে 100 mg ট্যাবলেট দিনে দুবার বা তিনবার দিতে পারি আমরা। এবার কি গাবাপেন্টিন যে পপুলার ব্র্যান্ড নেম কি গাবাপেন 100 নামে পেয়ে যাবে, পেন্টানাভ 100 নামে পেয়ে যাবে, বা গাবাটোর 100 নামে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন জেনারিক নামের পেয়ে যাবে। এই এই ব্র্যান্ড নেমগুলো শুধু রেফারেন্স পারপাসের জন্য বলে থাকি, ঠিক আছে, বা গাবাজেসিক 100 নামে পাওয়া যায়। এরপরে প্রিগাবালিন যে ড্রাগটা আছে সেটা হচ্ছে কি প্রিগাবালিন। প্রিগাবালিন ব্যবহার করা যায় কি
ফিব্রোমায়ালজিয়াতে, নার্ভ পেনে, এনজাইটিতে। এর ডোজটা কি থেকে 75 থেকে 150 এমজি ট্যাবলেটটা ওডি বা বিডি, ওডি মানে হচ্ছে দিনে একবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার, ঠিক আছে। এবং প্রিগাবালিন, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি প্রিগাবা 75 নামে পাবে, প্রিগালিন নামে পাবে, ম্যাক্সগালিন নামে পাবে, নিউরোকেম নামে পাবে, ঠিক আছে, নিউরোগাবা নামে পাবে, প্রিগাবিড নামে পাবে, লাইরিকা নামে পাবে, বা নোভা 75 নামে পাবে, নোভা নামে পাবে, এইসব ব্র্যান্ড নামে পাওয়া যায় বাজারে। এরপর হচ্ছে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি কার্বামাজেপিন, ঠিক আছে। কার্বামাজেপিন ইউজ করা হয় ট্রাইবেজেমিনাল নিউরোলজিতে। ট্রাইজেমিনাল যে নিউরোলজি আছে তার সেই জন্য ফার্স্ট চয়েস যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বামাজেপিন। ট্রাইমেজেমিনাল নিউরোলজি হচ্ছে যে মুখের যে ফেসিয়াল আছে ক্রেনিয়াল নার্ভের, সেই ফিফথ ক্রেনিয়াল নার্ভটাকে যখন কোনো কিছু ড্যামেজ হয় যার ফলে যে পেন হয় সেটাকে বলে কি ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। এই ক্ষেত্রে যেটা ফার্স্ট চয়েস ড্রাগ থাকে সেটা হচ্ছে কার্বামাজেপিন। এর ডোজটা হয় মানে খাওয়ার নিয়মটা দেয় কি 200 থেকে 400 এমজি বিডি দেওয়া হয়, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে দেওয়া হয়। এর পপুলার ব্র্যান্ড নেম যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি জেন 20 নামে পাওয়া যায়, জেন 200 সরি, মেজে মাজেটল 200 নামে পাওয়া যায়, টার টার্জিটাল 200 নামে পাওয়া যায়, আর কি জেপটল 200 নামে পাওয়া যায়। এরপরে এই যে আমরা ড্রাগগুলো দেখলাম অ্যান্টি কনভালসেন্টের, ঠিক আছে, বা অ্যান্টি এপিলেপটিকের, এর কিছু সাইড ইফেক্ট আছে, কমন সাইড ইফেক্ট, ঠিক আছে। এই তিনটে ড্রাগেরই কিছু কমন সাইড ইফেক্ট আছে, যেমন কি ওয়েট গেন, ওজন বাড়বে, ড্রাইনেস ইন মাউথ মানে মুখ শুকিয়ে আসবে, ফ্যাটিক আসবে, স্লিপিনেস ঘুম হবে না, ব্লাডি ভিশনস মানে অনেক সময় ঝাপসা দেখাবে, ডিজিনেস মাথা ঘুরবে, পেরিফেরাল এডিমা দেখা দেবে, আর হেডেক মানে মাথা ব্যথা হবে। এরপরে যে ক্যাটাগরি ড্রাগ আছে, যে ক্যাটাগরি ড্রাগের দ্বারা মানে আমাদের নার্ভ পেনের ক্ষেত্রে ইউজ করা হয়, সেই ক্যাটাগরিটা হচ্ছে কি অ্যান্টি ডিপ্রেশন। অ্যান্টি ডিপ্রেশনও সেম অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, বাট কি সার্টেন অ্যান্টি ডিপ্রেশনস মডিউলড পেন পাথওয়েজ, পেনের পাথওয়েগুলোকে মডিউল করে। এখানে যে তিনটে ড্রাগ আছে, যে তিনটে ড্রাগে ব্যবহার করে সেটা হচ্ছে কি একটা হচ্ছে এমিট্রিপটাইলিন, একটা হচ্ছে কি ডুলোক্সেটিন, আর একটা হচ্ছে নট্রিফাইলিন। এই তিনটে ড্রাগ এখানে ব্যবহার করা যায়। হ্যাঁ, প্রথম যে ড্রাগটা আছে সেটা হচ্ছে কি অ্যামিট্রিপটাইলিন। অ্যামিট্রিপটাইলিন ব্যবহার করা যায় ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আর ক্রনিক নার্ভ পেনে। ক্রনিক নার্ভ পেন মানে হচ্ছে কি ব্যথাটা অনেক পুরনো হয়ে গেছে, থামছে না আর ব্যথাটা। সিভিয়ার আর ক্রনিকের মধ্যে তফাৎ হচ্ছে কি সিভিয়ার মিনস হচ্ছে হঠাৎ অনেকটা হয়ে গেল, জটিল হয়ে গেল। ক্রনিক মানে হচ্ছে কি সেই জিনিসটা দীর্ঘায়িত আছে, অনেক দিন ধরে আছে, সেটা হচ্ছে ক্রনিক। এই সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এর ডোজটা কি থাকে 10 থেকে 25 এমজি। এইচএস দেওয়া হয়, এইচএস মিনস হচ্ছে অ্যাট বেড টাইম মানে রাত্রে ঘুমানোর আগে খাবে। এবং অ্যামিট্রিপটাইলিনের পপুলার ব্র্যান্ড যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি ট্রিপ্টোমান নামে পাওয়া যায়, এলিওয়েল নামে পাওয়া যায়, স্ট্রিং ট্রিপ নামে পাওয়া যায়, আর কি অ্যামিটন নামে পাওয়া যায়। এরপরে যেটা ড্রাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডুলোক্সেটিন। ডুলোক্সেটিন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডায়াবেটিক নিউরোপ্যাথিতে, হ্যাঁ, ফাইব্রোমেলাজিয়াতে, আর ডিপ্রেশন উইথ পেন সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এটার ডোজটা থাকে 30 থেকে নিয়ে 60 এমজি ওডি, ওডি মানে হচ্ছে কি দিনে একবার করে দেওয়া হয়। আর ডুলোক্সেটিনের পপুলার ব্র্যান্ড নেম কি ডুলেজা নামে পাওয়া যায়, সিম্বা সিম্বাহিল নামে পাওয়া যায়, ডুলেন নামে পাওয়া যায়, ডুভাস্টা নামে পাওয়া যায়, ডুভান্টা নামে পাওয়া যায়, ডিউলট নামে পাওয়া যায়, আর কি ডেলক নামে পাওয়া যায়। এরপরে যেটা মানে ট্যাবলেট এই গ্রুপের অ্যান্টি ডিপ্রেশনের গ্রুপের দেওয়া হয় সেটা হচ্ছে কি নট্রিফাইলিন। নট্রিফাইলিন ব্যবহার করা যায় সেম এই অ্যামিট্রিপটাইলিনের মতো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আর ক্রনিক নার্ভ পেনে। এটার ডোজটা থাকে 25 থেকে 50 এমজি। এইচএস, এইচএস মিনস হচ্ছে অ্যাট বেড টাইম মানে রাত্রে ঘুমানোর আগে। আর নট্রিফাইলিনের পপুলার ব্র্যান্ড নেম পাওয়া যায় নট টাইমার, সেন্সিভাল, আর কি প্রিমক্স নামে পাওয়া যায়। এরপরে দেখবো আমরা যে এই যে অ্যান্টি ডিপ্রেশন আছে এরও কিছু সাইড ইফেক্ট আছে, ঠিক আছে, কমন সাইড ইফেক্ট আছে। যে তিনটা ড্রাগ বললাম, ঠিক আছে, নট্রিপাইলিন, ডুলোক্সেটিন, অ্যামিট্রিপটাইলিন, এই তিনটা ড্রাগের কিছু কমন সাইড ইফেক্ট আছে। সেগুলো হচ্ছে কি কনস্টিপেশনস মানে হচ্ছে কি আমাদের হাগা টাইট হয়ে যাবে, ড্রাইনেস ইন মাউথ মুখে শুকিয়ে আসবে, স্লিপিনেস মানে ঘুম আসবে না, ডিজিনেস, হেডেক, ফ্যাটিক, আর কি কনফিউশন। এগুলো কিছু কমন সাইড ইফেক্ট আছে। যদি কোনো পেশেন্ট লং টার্মে খায় তাহলে এই সাইড ইফেক্টগুলো দেখার সম্ভাবনা থাকে। এরপরে কিছু টপিক্যাল এজেন্ট আছে যেগুলোর দ্বারা কি আমরা নার্ভ পেনকে কমায়, নার্ভ পেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। টপিক্যাল এজেন্ট মিনস হচ্ছে কি যেগুলো আমরা লোকালি অ্যাপ্লাই করি, মানে কোনো ক্রিম হতে পারে, কোনো অয়েন্টমেন্ট হতে পারে, কোনো জেল হতে পারে, কোনো লোশনস হতে পারে, যেগুলো আমরা বাইরে থেকে এক্সটার্নালি কোনো পার্টিকুলার এরিয়াতে লাগাই, সেগুলোকে আমরা কি টপিক্যাল এজেন্ট বলি। লোকাল অ্যাপ্লিকেশনস রিডিউস নার্ভ ওভার অ্যাক্টিভিটি ইন স্পেসিফিক এরিয়া, ঠিক আছে। এখানে যে দুটো ড্রাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ক্যাপসিয়াসিন ক্রিম অথবা প্যাচ, এবং লিডোকেন পেচ অথবা জেল, ঠিক আছে। প্রথম যেটা ড্রাগ বললাম সেটা হচ্ছে কি ক্যাপসিয়াসিন। ক্যাপসিয়াসিনস কি যতগুলো আমাদের ব্যথার মহলম হয় বা অয়েনমেন্ট হয়, ক্রিম হয়, যেমন ডিএফও জেল হয়, ভলিনি হয়, সুমো জেল হয়, অমনি জেল হয়,
ঠিক আছে, তারপরে ভলিট্রা জেল হয়, যে কোনো জেলে সেখানে দেখতে পাবেন আপনারা সে একটা একটা কম্পোজিশন কি থাকে, ক্যাপসিয়াসিন থাকে। ঠিক আছে, ডাইক্লোফেনেক, মিথাইল স্যালিসাইলেট, মেনথল, সাথে লিনসেন ডয়েল, সাথে কি থাকে, ক্যাপসিয়াসিন থাকেই থাকে। আপনারা ভালো করে দেখবেন তার কম্পোজিশন, যে কোনো ব্যথার মলমে সেখানে হয়। এবং আপনারা যদি মনে রাখেন যে একটা ব্যথার পেঁয়াজ পাওয়া যেত, স্টিকার পাওয়া যেত, সেই স্টিকারটাতেও ক্যাপসিয়াসিন থাকে। এই যে ব্যথার আমরা অনেক সময় কি টনসিলাইটিস হয়ে গেলে বা এরকম হয়ে গেলে আমরা একটা প্যাচ লাগিয়ে থাকি বা স্টিকার টাইপের লাগিয়ে থাকি, সেটাতে যে মানে মেডিসিনটা বা মলিকুলটা থাকে সেটা হচ্ছে কি ক্যাপসাইসিন। এবং এখন কি অনেক মলম বেরিয়েছে, যেগুলো অয়েনমেন্ট বা ক্রিম বেরিয়েছে, সেগুলোতে কি প্রিগাবালিন, ডাইক্লোফেনেক, মিথাইল স্যালিসাইল আর ক্যাপসাইসিন অলরেডি থাকে। ঠিক আছে, প্রিগাবালিন এই যে দেখতে পাচ্ছ লিফোর্ড কোম্পানির, এটা পাওয়া যায়। এটার ডোজ হচ্ছে দিনে 3 বার করে ব্যবহার করা যায়। ঠিক আছে, টিডিএস দেওয়া হয়, যে জায়গাটাতে ব্যথা করছে, যে জায়গাটাতে নার্ভ পেন হচ্ছে, হাতে, পায়ে, কোমরে যেখানে হচ্ছে, সেই জায়গাটাতে দিনে 3 বার করে লাগাতে হয়। এরপরে যেটা ড্রাগ আছে এই গ্রুপের, ঠিক আছে, টপিক্যালের মধ্যে, সেটা হচ্ছে লিডোকেন। লিডোকেন হচ্ছে একটা কি অ্যানাস্থেটিক, ঠিক আছে, লোকাল অ্যানাস্থেটিক, মানে এই জায়গাটা থেকে সেন্সেশনটা হারিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কি পেশেন্টের বার্নিং মনে হয় বা জ্বলন মনে হয়, সেই ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, এই লিডোকেনটা ব্যবহার করা যায় বিডি। বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার করে। আর এর পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি, সব থেকে বেশি পাওয়া যায় লক্স নামে। ঠিক আছে, লক্স বা লিগনোকেশ নামে পাওয়া যায়, লক্স 2% জেলি বা এনএসডি, এসব নামে পাওয়া যায়। এরপরে যদি প্রচুর ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে একটা ওপিওড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওপিওড অ্যানালজেসিক, মানে ব্যথা কমানোর। এটা ব্যবহার করা হয় প্রচুর সিভিয়ার কেসে, মানে প্রচুর যখন জটিলতম হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর ব্যথা করছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। বাট এটা লিমিটেড ইউজেস করা হয় যেন এর ডিপেন্ডেন্সি না হয়। এবং এখানে যে ড্রাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রামাডোল। তো ট্রামাডোল যে ড্রাগটা আছে, সেটা ড্রাগ কি সিভিয়ার নার্ভ পেন, যেখানে কি নট কন্ট্রোল বাই আদার ড্রাগ, যে কোনো যে ড্রাগের দ্বারা এটা কন্ট্রোল করা যায় না অন্য কোনো ড্রাগ দ্বারা, তখন এটা ব্যবহার করা হয়। এবং এটা ব্যবহার করা মানে ডোজটা থাকে কি 50 থেকে 100 mg বিডি বা টিডিএস, মানে 50 থেকে 100 mg দিনে 2 বার বা 3 বার করে ব্যবহার করা যায়। আর ট্রামাডোলের পপুলার ব্র্যান্ড হচ্ছে কি ট্রামাজেক নামে পাওয়া যায়। এছাড়াও কি ট্রামাডোল প্যারাসিটামলের সাথে যুক্ত হয়ে আসে, তার দুটো কোম্পানি আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে আলট্রাসেট নামে পাওয়া যায়, ঠিক আছে, আর একটা ক্যালপল টি নামে পাওয়া যায়। তো আপনারা যদি ট্রামাজেকের না থাকে অ্যাভেলেবেল, তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন, সাধারণত প্যারাসিটামল নিজেদের সুবিধা মতো আপনারা ইউজ করতে পারেন। এরপর আমরা একটা যদি কারণ দেখেছিলাম যে নার্ভ পেন কেন হয়, তো সেটা হচ্ছে কি ভিটামিন B1 এবং B12-এর অভাবে হয়। তাহলে অবশ্যই আমাদের এই জিনিসগুলোর ক্ষেত্রে কি সাপোর্টিং মেডিসিন দিতে হবে। সাপোর্টিং মেডিসিন অবশ্যই আপনারা কি মিথাইল কোবালামিন দিবেন। তো বেশিরভাগ সময় দেখবেন যে প্রিগাবালিন বা গাবাপেন্টিনের সাথে মিথাইল কোবালামিন যুক্ত হয়ে আছে, বা অনেক সময় 3টে ড্রাগ যুক্ত হয়ে থাকে, মিথাইল কোবালামিন, গাবাপেন্টিন আর নট্রিপাইলিন, বা মিথাইল কোবালামিন, গাবাপেন্টিন অ্যান্ড অ্যামিট্রিপটাইলিন, বা প্রিগাবালিন, মিথাইল কোবালামিন যুক্ত হয়ে আছে, হতে পারে প্রিগাবালিন, মিথাইল কোবালামিন, নট্রিপাইলিন বা ইমিট্রিপ্টাইলিন, যে কোনো কিছু যুক্ত হয়ে থাকে। তো এখানে আমি এমনি দুটো ছবি দেখিয়ে দিচ্ছি আপনাকে, মিথাইল কোবালামিন প্লাস আলফা লিপোইক অ্যাসিড, ভিটামিন B6 আর ফলিক অ্যাসিডের যুক্ত হয়ে, যেটা আছে কি মিকোবল প্লাস নামে পাওয়া যায়। বা আপনারা চাইলে কি নিউরোবিয়ান 4 যে ট্যাবলেট আছে সেটাও ইউজ করতে পারেন, ওডি বা বিডি, মানে দিনে একটা করে বা দিনে দুটো করে, ঠিক আছে, খাওয়ার পরে রেকমেন্ড করতে পারেন। কিন্তু মেন যেখানে হচ্ছে সাপোর্টিং মেডিসিন হিসেবে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন হচ্ছে অ্যাকচুয়ালি ভিটামিন B12-এর সাইন্টিফিক নেম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিটামিন B12 যদি কোনো নার্ভের পেশেন্ট থাকে তাহলে রেকমেন্ড অবশ্যই করবেন, মিথাইল কোবালামিন যেন থাকেই থাকে, ঠিক আছে। এইটা হলো গল্প। এবং এইখানে আপনাদের নার্ভ পেনের সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা একটা হয়ে গেল। আমার এই যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু হচ্ছে একমাত্র মানুষকে ইনফরমেশন এবং নলেজ দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা দেখে কেউ কখনোই সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না। সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আপনার যদি পিডিএফগুলোর প্রয়োজন মনে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপে পিডিএফ লিখে আমাকে মেসেজ করতে পারেন। পিডিএফটা অবশ্যই পেড ভার্সনে, মানে আপনাকে টাকা পেড করে আপনাকে পিডিএফগুলো নিতে হবে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওর কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।